ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تعالى وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وقال الله تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا اللهم صل على سيدنا مولانا
على محمد وعلى آل سيدنا اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دست اپنے سے پلا لینا مجھے اللہم صلی علی وعلى آل سيدنا امتوں میں بہلوا مجھ سا اور کوئی نہیں شرمسارم اپنی دامن میں چھپا لینا مجھے اللہم صلی علی مولانا محمد وعلی آل سیدنا কাপনের কাপড় সঙ্গে যাবে সঙ্গে কাপড় থাকবে না ধনী বড় গরিব বড় আল্লাহ কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا এমন দেশে যাবে মন যে দেশের নাই ঠিকানা এমন গরে শৈবাই রে মন সেই গরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا ধন্যবাদ। সম্মানিত আজকের এই 10 ডিসেম্বর 2025 ইংরেজি নতুন রামনগর 4 নম্বর খণ্ড গড়গান্ধী অত্র এলাকার মুরব্বীগণের সুপরামর্শয় যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত জামিয়া ইসলামিয়া আনোয়ারিয়া মাদ্রাসার বাৎসরিক আজ অনুষ্ঠান মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানী আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালি সম্মানিত উলামায়ে কেরামগণ, অত্র মাদ্রাসার সম্মানিত মুআল্লিমিন ও মুতাআল্লিমিন কেরামগণ, সামনে উপস্থিত আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণ প্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানশীল মা বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি করে নারাজিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহর হাবিবের বাগান দিনী মাদ্রাসা দিনী জলসার মধ্যে আমরা নতুন মানুষের আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন।
সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি, সারা আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ওয়াজ আপনারা এই জায়গার দীর্ঘ সময় ধরে চলে, ওলামায়ে কেরাম করে আলোচনা করিয়া গেছেন, আপনারা ভালো লাগছে। আমি সারাতনে দূরের মানুষ, আর সারার বাদে আপনারা খেদমতে উপস্থিত হয়েছি। আমি আজ খুব হেরান হইয়া, আমি গতকাল লাইভ দিলার সময় বাংলাদেশ সিলেট লক্ষ্মীপুর কেন্দ্রীয় জামে মসজিদে আমার ওয়াজ চলে। রায় বাংলাদেশে টাইম 1টা থেকে 11টা থেকে 1টা পর্যন্ত। সকাল 9টায় সিলেট থেকে রওনা দিছি, রোড ট্যাক্স ডলার বাঙালি ঝামেলা শেষ করিয়া বিকাল দিকে বাড়িছি। বাড়িয়া আইয়া আমি অন্য প্রোগ্রাম করিয়া ও আপনারা খেদমতে উপস্থিত হয়েছি। আমি যদি রায় 1টায় রওনা দিতে হজরের বাদেও আমার রাস্তা দিই, আপনারা বড় আশা করিয়া আইসেন। আমরা রাওয়ারে গোয়ারে বয়ান শোনারে বয়ান করারে আল্লাহ কবুল করুক, সারা হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আপনারাও অরিজিনাল ওয়াজ গুমরা মানুষ, বুঝাইছে? অরিজিনাল ওয়াজ গুমরা মানুষ। ও আমার ইটা ভাই সোনাবাড়ি গাঁটতনে আইসে, এই এলাকার বেজান ভাইতে টেলিফোন করছেন আপনার টাইম, আমি বলছি রাত 12:30টায়। ও মাঝে তোরা গ্যাস যাবায় বেড়া লাগছে, আর না মহফিল বোধপুর আসলো না। সম্মানিত হাজিরিন, এই জমিনের মধ্যে আল্লাহ আমরারে মানব করে জন্ম দিচ্ছেন। 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহর জাতে ফরমায়, আমি জমিনে ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করেছি। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ ফরমায়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম সন্তানকে আল্লাহ জমিনে সম্মানিত বানাইছেন। সুবহানাল্লাহ। তে আজ ওয়াজ হইল মাদ্রাসার ওয়াজ, এমনি ওয়াজ মসজিদের ওয়াজ, যুব সমাজের ওয়াজ হয়। আজকের যে ওয়াজ জ্ঞান হইলে মাদ্রাসা নবীর বাগান, এই জায়গার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ কোরআন হয়, কিতাবাদি কোরআন। এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোন ভুল ত্রুটি নাই, এর মধ্যে কোন সন্দেহ নাই। জমিনের মধ্যে যত বই পুস্তক রাইটার হলে লেখন, লেখার বাদে ফিসে দিয়ে আরেক কলম লেখন। আমার এই লেখনির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে, দয়া করে আমারে জানাইবা। আগামী সংশোধনের সময়, সভার সময় আমি সংশোধন করব না। সব রাইটারে লেখন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমরা নবীর উপরে এমন এক কিতাব আল্লাহ নাযিল করেছেন, যে কিতাবের নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। আল্লাহর যাতে ফরমায়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে আমরা আসি, জমিনও আমরা স্থায়ী না, অস্থায়ী। এই জমিনও আমরা অস্থায়ী। যত প্রাণী আছে জমিনের মধ্যে, প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে যায়। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, প্রত্যেক প্রাণী একদিন জমিনের মৌতের স্বাদ গ্রহণ করাও লাগে। আজ আমি কারি নজরুল ইসলাম আপনার সামনে আইছি, মৌলার হুকুম হয়েছে, ইলে এমন একদিন হইব আমি দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া ছাড়িয়ে আমার যাওয়া লাগবো না, খানো যাই কবরিস্তান। বর্তমানে যে জায়গাটা আছে, জায়গার নাম হিন্দুস্তান। আর মারা যাওয়ার পরে কবরিস্তান, হিন্দুস্তান টু কবরিস্তান। বুধবার আইনি তাজে তা খুইয়া ও যাব যে আসো যাক, ওইটা হইলো আমার মূল প্যাসেঞ্জার, বুঝাইছেন? তারা বারসাইরা
যে কারি নজরুল ইসলাম কোন সময় আইতা ও তারার বা চাইয়াও আবা হ্যাঁ এটা হরুতা এখন ওয়াজ উনার হরুতা নাই এখন কোন টাইম তারা বলা নেই কিন্তু এর বাদেও তারা বোয়া আছে ও হলো দুই হরুতায় আগুন তাবাই রাস্তা আমারে গাড়ি দেখে বলছেন এই আরে নজরুল ইসলাম আইছে নাও ও দৌড় আরম্ভ বুঝাইছেন ওখানে শুক্রিয়া এখানে অত উঁচা হরুতায় আমি নজরুল ছিলেন না এখানে আল্লাহর এক মালাই আছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার এখন বহুত নজরুল ইসলাম বাড়ির বোয়াত নাই আর আল্লাহ আমারে অত দিন ইসলামের খাদিম হিসাবে আল্লাহ বানাইছে 2 নভেম্বর তনে ধারাবাহিক ভাবে প্রোগ্রাম চলে বুঝাইছে এটা আমার জুনাইদ সাথে হইতে পারবো বুঝাইছে ও দৌড় চলে চাইল সারা সম্মানিত হাজিরেন আমি কইলাম আমার বুজুর্গি লাগিলা কেউ শুনিয়া কইবা বুজুর্গি দেখাই যাচ্ছি না আপনারা দোয়ায় আমার মা বাবার দোয়ায় উস্তাদ হল পীর মুর্শিদের দোয়ায় আল্লাহ আমার সাল্লাহ আল্লাহ সাল্লাহ খাই সকালে বাড়িতে না বাড়িছিলাম আবু বাড়িতে গেছি না আগামীকাল সকাল হইল বুঝেছে ডাইরেক্ট বাংলাদেশ তো নেই মুকারওয়ালা তো যাও আল্লাহ আমার তৌফিক দান করছেন আপনারা সামনে উপস্থিত হয়েছি চেষ্টা হল কিছু সময় কোরআন হাদিসের আলোচনা করতাম ইনশাআল্লাহ আমরা বর্তমানে যে জায়গা যে দুনিয়ায় কাছে এটার নাম হইল আলেম দুনিয়া আমার বর্তমানে যে জায়গার মধ্যে আসি সেটার নাম হইল আলেম দুনিয়া দুনিয়ার জমিন তনে বিদায় নিব মারা যাইব কবর যাইব যাওয়া করানি বন্দা কবরের মধ্যে যে জীবন ভাই সেটার নাম হইল আলমে বরজখ আর কিয়ামতের যে জীবন হইব সেটার নাম হইল আলমে আখিরাত আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের জায়গা সুবহানাল্লাহ এই দুনিয়া আমরা লাগি আখিরাতের ক্ষেত্র জায়গা ও যে এখন মা বই নকলে ফরাসি রুইয়া আসছেন না অনেকে বার করেই আসছেন সোনাবাড়ি ঘাটের বাড়ি বারোই আসছে হ্যাঁ 350-400 টাকা এখনো বাজি এখন যারা ফরাসিরা সারাই দিন তুলিয়া খাইলি বাতই না কিছু খাইবা কিছু সোনাবাড়ি ঘাট বাজারও বেশিবা কিছু সোনাই বেশিবা হলে নতুন রামনগর আনিয়া বলবো বেশিবা আর কিছু হুকাইয়া বুয়ামর ভিতরেও যে বড় 5 কেজির আচারের বুয়াম ওটা দিবার ভিতরে পড়িয়া তৈরি কিতার লাগি ও যে বর্ষার সিজনও সবজির বড় অভাব থাকে না এত অগুন বাজিয়া কুটিয়া আর মাটিলাও রাগা দিয়া আর খসমা খামদাঙ্গি দিয়া এখন নাম হইল গড়গড়ি মজা লাগে না কত মজা লাগে বোঝা যায় যে 8 বছর খাইবার ব্যবস্থা তো লাগে না আলুটা তৈরি নি কতবারই আলু বাড়াবো খাইতরা খাইতরা আমরা আখিরাতের সামান জোগাড় করতাম আর দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়াটা হইল আমরা আখিরাতের ক্ষেত্র লাগে সম্মানিত হাজির দুনিয়ার জমিনে বললে জুরিমানা আমল করিয়া যায় নেক আমল করিয়া বন্দা জমিন ধরে মারা যায় আল্লাহ তোমার জীবন তোমার জন্য বানাই দিবা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর নিজের কাম করে যাবে ভাই বান্দা জমিন তলে মারা যাই ভাই কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জীবন সমস্ত নেকি আমি আল্লাহ বের করে দেব সুবহানাল্লাহ ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি এই জমিনের মধ্যে জররা পরিমাণ দায়ী গুনাহ করবায় এমন গুনাহ করলে তোমার আমি জানি না তোমার বাবা জানে না তোমার ছেলে জানে না তোমার মেয়ে জানে না তোমার বিবিও জানে না বান্দা তুমিও জমিনে ভুলিয়া গেলা
কিন্তু যখন মারা যায় সেই ময়দানে আসো, আল্লাহ তোমার জীবনের সমস্ত সব গুনাহ ছোট বড় যা আছে সব গুনাহ আল্লাহ যাতে বার করিয়ে দেয়। এর জন্য আমার বুজুর্গান দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করতাম, ভালো আমল করিয়া জমিনের মধ্যে চলিয়ে যাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লোকে দুইজন ফেরেশতা আছে, এই দুজনের নাম হলো কিরামান কাতিবিন। আল্লাহ দুইজন ফেরেশতা আমরা দান করছেন, দুজনের নাম কিরামান কাতিবিন। একজন আমরা ডাইন খান্দ, আরেকজন বাম খান্দ। বন্দায় জমিনের নেক আমল করবায়, ভালো আমল করবায়, ডাইন খান্দর ফেরেশতা কন্টিনিউ ভাবে নেকি লেখেন সুবহানাল্লাহ। আর বন্দায় গুনাহ করবা, বাম খান্দর ফেরেশতা গুনাহ কালা করে। আমার বুজুর্গের উম্মতে মুহাম্মদে আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য ফ্যাসিলিটি আল্লাহ তাকে দান করছে, অন্য কোন নবীর উম্মতিরে এই পরিমাণ ফ্যাসিলিটি আল্লাহ তাকে দান করেছে না। উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য হইল বন্দায় নেকি করা দূরের কথা, বালা কাজর যখন ইরাদা করিলায় ও সময় তলে আল্লাহর রহমতের ফেরেশতা আপনার ডাইন খান্দ যাই আছে, এই কন্টিনিউ ভাবে নেকি লিখতে থাকেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আজ আপনারা এই নতুন রামনগর বড়রখান্দি মাদ্রাসা ওয়াজ সময়াও তো আজ 15-20 দিন আগতো না, আপনারা জানেন না। মনে মনে কইছেন নানি আল্লাহ বাসাইলে গিয়া বইব, ওয়াজ ধর্ম শেষ হইব আইব। হ্যাঁ, ও যে ইরাদা যেদিন তনে করছ ও দিন তনে এখন পর্যন্ত আপনার ডাইন খান্দর ফেরেশতা নেকি লিখতেছে। বলুন না সুবহানাল্লাহ। এটা হইল উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য। বালা কামর ইরাদা করবা, সকালে গর্তনে বাড়াইছেন বাজারে যাইতা, উদ্দেশ্যটা বালা লইবা, বালা ইরাদা নেক ইরাদা লইয়া রওনা দিবা, আওয়া পর্যন্ত আপনার এই ফেরেশতায় আপনার নামায় আমল লিখে রাখবে। সুবহানাল্লাহ। আর যখন বন্যা জমিনে গুনাহ করার পরে বাম খান্দর ফেরেশতায় পদমাসের মধ্যে ডাইনর এই মহিলা সরদার ডাইন খান্দর ফেরেশতায় বলে, ও মালাইকা তোমার কলম বন্ধ করে লাও, আল্লাহ উম্মতে মুহাম্মদের তওবা করার সময় হয়েছে। সুবহানাল্লাহ। কত সময় ভাইয়া, 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই, সাবা সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দিয়েছেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বাবারা, আমার জওয়ান ভাইয়া, জমিনের মধ্যে যদি আমার কাছে ভুল ঘটতো, গুনার কাম সংগঠিত হয়ে যায়, আমি জমিন দেরি না করিয়া 7 ঘন্টার ভিতরে জমিন তওবা করতাম। বন্দায় যদি খালিস নিয়তে তওবা করে যায়, আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। কিলা তওবা? তাওবাতান নাসুহা। বান্দা বান্দিরে তুমি খালিস নিয়তে আন্তরিকতার সহিত আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী যারা আছে আর অপবিত্রতা তো যারা জমিনে বাসিয়াতা হয়, গুনার কাম করে বাসিয়াতা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এটা মানুষকে আল্লাহ বলে বানায়। কওনা সুবহানাল্লাহ। হায় রে হায়, ও থোড়া আগে সিন্নি খাইছেন না,
আমার জানো তো রায়ের বাদেও তো আমি ওয়াজ হই আর সুবহানাল্লাহ খান তোলা জুড়ে হইবাতে আমারও ভালো লাগবো, কারণ এই যে কারে জানো ধরছে খাইল রাত ঘুমাইছি না, এই যে ঘুমাইছি না, গলায় সার্ভিস বিলকুল দেন। এটা জানোর উপরে লইয়া আগামী খাইলে আমার 2টা প্রোগ্রাম, দিনও ঘুমাইতাম পারতাম না, হয়তো ঘন্টা 1.5 ঘন্টা মাদ্রাসার আগে, এর বাদে আবার খাইল 2 জায়গায় যাওয়া লাগবে, বুঝছেন? তোলা গরম পানি আমার দেখবো আর মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু সাদা সানা আতাকাল উমিয়ানকি ওয়া তাজাল্লাল বাইনা ইয়াদাইকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু ওয়াসসাজারাতু ইয়া হাবিবি ইনদাকাল রাব্বিন নূর সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। এর জন্য আমার বাবা হল আমার ভাই, দুনিয়া জমিনের মধ্যে আমরা আল্লাহ দরবারে তওবা করতাম, তুবু ইলাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করতাম, আল্লাহ আমরার জীবনের গুনাহ মাফ করে দিলাইবা। আমার নবী ফরমায় আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তওবা করে ঈশ্বরের মতো হয়ে যায় যেমন বান্দা জীবনে কোনো ধরনের কোনো গুনাহ করেছে না। যেমন জীবনে তওবা করে, তওবা করলে বান্দার দরজা আল্লাহ বাড়াই নাই। যে বান্দা জমিনের মধ্যে তওবা করে, তওবা করার কারণে বান্দার জীবনের মধ্যে আল্লাহ বরকত দান করিয়া দেয়। কারণ বান্দা জমিনে গুনাহ করতে নাই, মা বাবার নাফরমানি বান্দা করতে নাই, এতিম মিসকিনের হক বান্দা মারিয়া খাইতে নাই। কারণ বান্দা জমিনে ডরাইব আমি একদিন দুনিয়া তলে বিদায় নিব, আমি মারা যাইব, কালকে আমি করব জানো আসল জানো আল্লাহ মারা তোর পাগল করে দেব। আমার নবী রোজানা কতবার তওবা করতাম আতুল্লাহ 100 বার। আল্লাহর হাবিব ফরমান ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআতা। আমার নবী ফরমাইল দুনিয়াবাসী মানুষ হল তুমি জানো আল্লাহর দরবারে তওবা করো, বেশি বেশি তওবা করো। ফাইন্নী আতুবু ইলাল্লাহ, আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে তওবা করি ফিল ইয়াউমি মিআতা মাররা, রোজানা 100 বার আমার নবী আল্লাহর দরবারে তওবা করে রাখতেন। সুবহানাল্লাহ। এখন কইবা নবী যে কি বলে তওবা করলে লাভ হয়, তওবা করলে লাভ হয়, তওবা করলে বান্দার লাভ হয়। বান্দা যদি জমিনে পাহাড়ের মতন গুনাহ করিয়া যায় আর যদি আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ বান্দার জীবন সমস্ত গুনাহ আল্লাহর কাছে মাফ করিয়া দেয়। সম্মানিত হাজিরিন কারণ মাদ্রাসার ওয়াজ, এর কারণে এই জায়গার মধ্যে তালিবুল ইলম সাল্লাল্লাহু বোর্ডিং আছে, তালিবুল ইলম এই জায়গার মধ্যে তালিবুল ইলমের বোঝায় জানছই। যদি কোনো রাস্তায় হাঁটিয়া যায়
মাদ্রাসার তালিবুল ইলম রাস্তা ভাই হাঁটিয়া যাইবা, রাস্তার কিনারে যদি কোনো কবরস্থান থাকে আর মধ্যে গান যদি আযাবের মধ্যে লিপ্ত হয়, মাদ্রাসার তালিবুল ইলম হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ মধ্যে গান আযাবের মাফ করে দিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে হোক না সুবহানাল্লাহ। এই গলরখান্দি মাদ্রাসায় জানি না থাকলে লাভ হইব না লস হইব? ও যারা বাড়িতে গিয়া আপনার সাইরং বাজাইতরা ঘুমাইতরা এরার বউতর মা বাপি অন্ধকার খবরও আসেন না মাতই না। হ্যাঁ, ইনো তো সোনাবাড়ি গেছর মানুষ আমার মায়ায় আইছে এই গাউর আর খোঁজ সারা খা হয়ে গেছে চিন্নি খাইয়া না খানিক কিতাব দিয়েছে বাদ তো আরে খেসাইছে ফুল ফুল হিসাবে ইনারাবো বইটার এখন তো ওভার ফ্লো মারবো ঘরে গিয়ে হাজমলা বিচারতাম বেজার না বেজার না মাঝ দেখলেন মাঝকে রেখারে হকমান তালিবুল ইলিম ইলিম তলব করে নেওয়ালা যারা এরা কোন কবরিস্তানের দ্বারে দিয়ে হাঁটিয়া গেলে মধ্যেখান আযাব লিপ্ত থাকলে আল্লাহর কাছে তারা রসিলার কবরিস্তানের আযাব আল্লাহ মাফ করে দিলেন। আমার বাবা আমার ভাই দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে ভালো হইলাম মাত্র দুইগুলো মানুষ। আমার নবী ফরমান খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জমিনের মধ্যে সবচাইতে সম্মানিত দুইগুলো যারা জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ শিক্ষা দেয় আর যারা শিক্ষা অর্জন করে এই দুইগুলো মানুষগুলো বলা সুবহানাল্লাহ। যারা কোরআন শরীফের শিক্ষা দেন আর যারা শিক্ষা অর্জন করেন এই দুইগুলো মানুষ সত্যনে বালা এরকম বালার যেমন আইনি আসল যারা জমিন কোরআন শরীফ শিক্ষা দেওয়ার ব্যবস্থা করিয়া দেয় মাদ্রাসায় গড় সাহায্য করবা সহযোগিতা করবা তাহলে বলে এতিম মিসকিন বাচ্চা করে জমিন ফাজি করবা ইতা জমিন দোয়া করবা এটা দগুর তলে এরা হইলার সম্মান। সুবহানাল্লাহ। আমার বলে কোরআন শরীফ এমন একটা আল্লাহর কিতাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে ঘরের মধ্যে কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যে সূরার নাম হলো সূরা বাকারা। সূরা আল বাকারা, সূরার নাম হলো সূরা আল বাকারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল তুমি জান তোমাদের ঘর বাড়ি রে জমিনের মধ্যে কবরস্থান বানাইও না, কবরস্থানে পরিণত করিও না। কবরস্থানে পরিণত মানে এগর নমাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, এখানে কবরস্থান নাই। কবরস্থানে নমাজ আছে না? নাই। কবরস্থানে কোনটা নাই? এর কারণে নবী ফরমায় আমার উম্মত তুমি দেন জমিনের মধ্যে তোমার ঘরে কবরে পরিণত হইও না। লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, আমার উম্মত হল তুমি দেন তোমার তান ঘর বাড়ি রে জমিন কবরস্থানে পরিণত হইও না। ওয়া ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহিল বাকারা লা ইয়াদখুলুহু শাইতান, আমার নবী ফরমায় যে ঘরের মধ্যে যে রুমের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত করা হয় খোদার কসম এই ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং বরকত নাযিল হয়। এই ঘরে শয়তান কোন সময় প্রবেশ করতে পারে না। ও যে রাত 2টা 2:30 হরুতায় খান্দয় কিতার লাগে খান্দয় মায় যে হুতি সাবালো গুম লাগা রায় রগুদ দেখা রায় খালি কাং কুং কিং পাতো না বাবা গুদ দেখো ওটা আসলে জানি বেজার হইবে না বেটিনতে ও খারাপ পাইবা। আর এখন কোন কিছু হরুতা ইটা ওলা ভাত এটা মোবাইল ছাড়া বুঝই ইটার লাগে মোবাইল ছাড়া বুঝই না হইতে পারবা নি।
কিতার লাগে মোবাইল চালাই তাই বুঝাই না বলে মার গর্ব থাকতে মায় জমিন সদা সর্বদা মোবাইল চালাইয়া টাইম পাস করিস না। মার গর্ব থাকতে মায় জমিনও মোবাইল চালাইছেন নাই। মার গর্ব সন্তান, মার গর্ব সন্তান থাকতে সময় মায়ের যদি জমিনের মধ্যে বেশি বেশি করে নামাজ পড়ে এই সন্তান টেলে হোক চাইলে হোক জমিনের জন্মগ্রহণ করব এগো বড় আর লগে লগে নামাজ সময় চাই করে সুবহানাল্লাহ। মায়ের যদি জমিন আল্লাহর কালাম কোরআন শরীফ যদি মায়ের জমিন তিলাওয়াত করে যায় মায়ের তিলাওয়াত করবা এই সন্তান জমিন বড় হইব বড় হওয়ার আগে কোরআন লাগবে এগিয়ে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবে সুবহানাল্লাহ। মায়ের যদি জমিন তাহাজ্জুদের নামাজ পড়ে পড়িয়ে জমিন তাহাজ্জুদের নামাজ পড়িবা মায়ের যদি সালাতুত তাসবিহ নামাজ পড়ে পড়িয়ে সালাতুত তাসবিহ নামাজ পড়িবা আর বাবা যদি সর্বতে আজম হয় ওই ডেন্ডাই টানিব কোনো বেরাহানায় বাবাই খেসিছে রে হয় ও তো গত 6 তারিখ আমি শিলচর প্রোগ্রাম আসলাম না আর আইজ হইল নালি 10 তারিখ 7 তারিখ বোধহয় বাগা বাজার আসলাম। আমি দেখতে সময় আইএসপিটি ছাড়িয়া দেখি কত সুন্দর এক মানুষ এ কিন্তু মুসলমান না হিন্দু ধর্মাবলম্বী বয়স 55 হইব আমি যার ধারণায় কত সুন্দর মানুষ আর ও বন্দায় মদ খাইছে আর ফ্যান খুলিয়া খালি পিছর টানের আর গাড়ি থামাই আমি দেখলাম বড় দুঃখ লাগলো যে এর তো ছেলেও আছেন নিশ্চয় মেয়েও আছে কিন্তু ছেলের দোষ নাই মেয়ের দোষ নাই বিবির দোষ নাই হে কিন্তু হামবাদ করছে ও যে মদ খাইছে আর গাড়ি আগে খালি বাল্লা আর ফ্যান খুলিয়া পিছ খালি টানে। আমি আমার ড্রাইভার বাইরে হইলাম বলে তুলার দেখো চাই ও দাঁড়াই আমি হইলাম ডোজ ফুল হয়েছে না হাফ কারণ দিকাই চাই ডাল লইয়ে না কোনদিন মধুরী মানুষের দ্বারা দিয়া হ্যাঁ করিয়ে না যদি দড়ি লইতে পারে বাদুরের লাগান শাড়ি তোলে বুঝেছ আর সুযোগ পাও তো টুকি মারি শাড়ি দিও শেষ চাচা সাইড লইলি আমি গাড়িতে না বললাম ডোজ হাফ হয়েছে না ভুল হয়েছে বুঝেছ কারণ অবস্থা বেহাল ও মাথিয়া তোলা হদারে দিয়েছে নাস্তা গাড়ি তোলে আমাই যে বাবাই জমিনের সর্বপ্রথম ভাইবাই মদ্যপান জমিন করবাই তোমার সন্তান জমিন বড় হওয়ার আগে ডেন্ডাইটর দাঁড়ালে কারণ অগুতনে প্র্যাকটিস করে যাইব এর কারণে আমার মা ও আমার মা বলিল বড় জমিনের মধ্যে তোমার তার কাছে আরো করিয়া এই জমিন মা তুমি যখন জমিনে গর্ভধারণ করবাই গর্ভধারণ করার পরে এক মাসের মধ্যে এক একটা সূরা আছে এই সূরা তিলাওয়াত করে যাও আল্লাহ তোমার বাচ্চারে আল্লাহ নিকার আল্লাহ জমিন বানাইবা। মা এই জমিনের মধ্যে যখন সর্বপ্রথম জমিনের মধ্যে গর্ভধারণ করবা প্রথম মাস যখন আরম্ভ হইব এই মাসের মধ্যে আল্লাহর মন্দির একটা পড়া আছে যে সূরার নাম হইল সূরা ফাতিহা। এই মাসের মধ্যে বেশি বেশি করে সূরা ফাতিহা পড়ে যায় ও মা বইন দিলর খান দিয়ে শুনিয়া যাও ভাই 2 নম্বর মাস আরম্ভ হইব 2 নম্বর মাস আরম্ভ হওয়ার লগে লগে আল্লাহর কালাম কোরআন শরীফের একটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা ইখলাস। আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও মা বইন হল 2 নম্বর মাসের মধ্যে তোমার হেফাজতের জন্য তোমার সন্তানের হেফাজতের জন্য আল্লাহর কালাম কোরআন শরীফ তনে সূরা ইখলাস জমিন বেশি বেশি করে তিলাওয়াত করে যাও। মাত বুঝা জাননি 3 নম্বর মাসের কোরআন
যখন তৃতীয় নম্বর মাস আরম্ভ হইব, তৃতীয় নম্বর মাসের মধ্যে মাহুল যাতাই সূরা নাস আর সূরা ফালাক, এই 10টা সূরা জমিনের মধ্যে বেশি বেশি করে তিলাওয়াত করিয়া তোমার ফায়দা হইব। তোমার সন্তান যে পেটের মধ্যে আছে এই সন্তানের ফায়দা হইব। 4 নম্বর মাস আরম্ভ হইব, 4 নম্বর মাস আরম্ভ হওয়ার লগে লগে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। 4th নম্বর মাস নিয়মিত আয়াতুল কুরসি তুমি মায়ের জন্য তিলাওয়াত করতায়, তুমি নামাজ পড়িতায়, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতায়, আর আয়াতুল কুরসিটা বরাবর তিলাওয়াত করিয়া যাও। 5 নম্বর মাস আরম্ভ হইব, 5 নম্বর মাসের মধ্যে যে সূরা তিলাওয়াত করতায় এই সূরার নাম হইল সূরা মরিয়ম। সূরা মরিয়ম যদি জমিনে তিলাওয়াত করিলাও, ও মা বলিল জানিয়া রাখিও তোমার সন্তান প্রসবের জন্য সহজ হইব। আর আরিফ যাওয়া লাগতো না, নাইটিং গুলো যাওয়া লাগতো না, শিলচর আর্জের যাওয়া লাগতো না, তুমি নিয়মিত সূরা মরিয়ম তিলাওয়াত করিয়া যাও, আল্লাহ তোমার সন্তান বাড়ির মধ্যে পৌঁছাইবে। সুবহানাল্লাহ। 6 নম্বর মাস যখন আরম্ভ হইব, 6 নম্বর মাস আরম্ভ হওয়ার লগে লগে মাহফিল হল। কোরআন শরীফের মাঝে একটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা ইউসুফ। সূরা ইউসুফ কিতাব লাগি তিলাওয়াত করতায়। কোরআন শরীফের মধ্যে যত ঘটনা যত কিসসা আছে এর মধ্যে এটার নাম হইল আহসানুল কাসাস। কোরআন শরীফের মধ্যে সবচাইতে উত্তম ঘটনা, উত্তম কিসসা হইল সূরা ইউসুফের ঘটনা। সূরা ইউসুফ তিলাওয়াত করবাই, এই তিলাওয়াত করার কারণে আল্লাহ তোমার জাদরের জমিনের সৌন্দর্য বানাই দিবা। জুড়ে হোক না সুবহানাল্লাহ। আর ইনু আল খাতরা হইতো না, বেজারও নাই। সূরা ইউসুফ তিলাওয়াত করলে ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর আসলা, হযরত ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, আমার নবীর মাঝে যাই সুন্দর আসলেন নাম হইল হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের লোকে আসি কইলা যায়, এর নাম হইল জুলাইখা। বলো না, মায়া এমন এক জিনিস, প্রেম ভালোবাসা, ভালোবাসায় খালা মানে না, দোলা মানে না, মানেনি না না কোনটা মানে না, এগুলোর নাম খালি মায়া। কারণ তার মায়া বাড়ি গেছে না, আমি মাত বুঝাইতাম বাড়ি আননি। হায় রে হায়, মা বই নকল হজাগ আছেন, আল্লাহ আল্লাহ হায়াত দেন, এরাও তো আমার মূল ভঞ্জি। লাইফ চলে না, কোনো বিচারো না 20-22 জন আবার মা বই নকল লাগবো ভাইবা, এরা আছে। কারণ জানেন নজরুল ইসলামের কাছে রাইট হেড পর্যন্ত সূরা ইউসুফ, হযরত ইউসুফ আলাইহিস সালাম সুন্দর আসলাম, তার লগে জাইনাসি কইছেন এর নাম হইল কিতাবে জুলাইখা। বলো না জুলাইখা, হযরত জুলাইখা, জুলাইখার লগর মহিলা কইলা, ও জুলাইখা তুমি যে আসি কইলা ইউসুফের লগে, কারণ কিটা বলে দেখবাই। ওই সময় জুলাইখায় বেটি করে দাওয়াত দিছো, দাওয়াত দিয়ে আনছই, সারার আগে দা দিছ নাই, দা কই আমরা আপনারা গন্ডা, আর হাতের মধ্যে একটা লেবু দিছেন, আর কইছেন সারা লইয়া বই যাও, আমি যখন কইব তখন খাটিবাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম রে বার করে লইয়া জুলাইখা রওনা দিছেন। ওই সময় কইছেন লেবু কাটো, বেটিনতে যেমনে ইউসুফ আলাইহিস সালামের ভাই চাইছিলা, সাওয়ার লগে লগে লেবু কাটা বাদ দিয়া বেগর হইয়া আখ কাটিয়া ফেলাই দিছে। কত সুন্দর, কত সুন্দর দেখিয়া। এর কারণে মা বইন হল 6 নম্বর মাস যখন আরম্ভ করবাই, তুমি জমিনের মধ্যে নিয়মিত সূরা ইউসুফ তিলাওয়াত করিয়া যাও, আল্লাহ তোমার জাদুর জমিন সুন্দর বানাই দিবা। 7 নম্বর মাস আরম্ভ হইব, 7 নম্বর মাস আরম্ভ হওয়ার লগে লগে
আল্লাহর কালাম কোরআন শরীফের আরেকটা সূরা আছে, এই সূরার নাম হইল সূরা লুকমান। তুমি মায় বেশি বেশি করে সূরা লুকমান জমিনের মধ্যে তিলাওয়াত করবাই। তিলাওয়াত করলে কি লাভ হইব? আল্লাহ তোমার সন্তানের জ্ঞান আল্লাহ বাড়াই দিবা। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে না, যে সূরার নাম হইল লুকমান। হযরত লুকমানের তার ছেলের জমিনের মধ্যে ওসিয়ত করিয়া গেছলা, ও বাবা জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিও, জমিনের মধ্যে নামাজ পড়িও, বালা ওসিয়ত করিয়া গেছলা। এর কারণে মা বলিল, 7 নম্বর মাসও সূরা লুকমান আপনি তিলাওয়াত করিয়া নাও। সূরা লুকমান নিয়মিত তিলাওয়াত করবাই, আল্লাহ তোমার জাদুর ব্রেইনের ফাংশন বাড়াই দিবা। 8 নম্বর মাস আরম্ভ হইব। 8 নম্বর মাস আরম্ভ হওয়ার লগে লগে তুমি একটা সূরা আছে, যে সূরার নাম হইল সূরা রহমান। আর রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। 8 নম্বর মাস মার দায়িত্ব হইল জমিনের মধ্যে নামাজ পড়বাই, আর সূরা রহমান জমিনে তিলাওয়াত করবাই। এই রহমান তিলাওয়াত করার কারণে আল্লাহ তোমার ঘরের মধ্যে আল্লাহ রহমত এবং বরকত নাযিল করবেন। সুবহানাল্লাহ, জোরে কইলা সুবহানাল্লাহ। ও 10টা কইয়া দিলেও আজ ওয়াজ হইছে, বলা না? আমিও মনে করলাম আমার আওয়াজটা সার্থক, আর মিডিয়ার বাইরে থাম্বনেলও জুট করে দিয়ে দিবা, বলা না? কারণ এগুলো জুত করে দিবা, মা বইন হলো দরকার, এগুলো আগলা চাপ্টারও দিও বেটিন দেখুন বাবু, বুঝছো? 8 নম্বর মাসে সূরা পড়িলাম, সূরার নাম হলো সূরা রহমান। কিসের জন্য? বলে রহমত এবং বরকতের জন্য। 9 নম্বর মাস আরম্ভ হইব। 9 নম্বর মাসে যে সূরা তিলাওয়াত করবাই, এই সূরার নাম হইল সূরা ইনশিরাহ। অর্থাৎ মানসিক শান্তি, সুখ শান্তির জন্য তুমি মাই সূরা ইনশিরাহ তিলাওয়াত করবাই। ও মা বইনগণ, 10 নম্বর মাস যখন আরম্ভ হইব, আর সূরা পড়ার দরকার নাই, একটা দোয়া আছে, পড়ে যাও, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই যে দোয়া যেটা আছে 10 নম্বর মাসের মধ্যে বেশি বেশি করে দোয়া করো, আল্লাহ তোমার সন্তানকে আল্লাহ হেফাজতে রাখবা। এর কারণে আমার মা বইনগণ, জমিনের মধ্যে আমি কইলাম সূরা বাকারার ফজাইল কইছি জানি, সূরা বাকারার ফজাইল আপনার সামনে আমি তুলিয়া ধরলাম। এর বাদে কিটা বলে কোরআন শরীফের আয়াতের বলছে যেটা আছে, যদি কোনো মানুষে রাত্রে ঘুমাইবার সময় বিছানায় যাবার পরে বন্দায় আয়াতের কুরসি আল্লাহর বান্দা বললে তিলাওয়াত করেন না হইব। আল্লাহর হাবিব ফরমায়, মান কারাআ আয়াতাল কুরসি ইজা আওয়া ইলা ফিরাশিহি উকিলা বিহি মালাকানি ইয়াহফাজানিহি হাত্তা ইউসবিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি কোনো মানুষ ঘুমাইবার সময় ইলা ফিরাশিহি বিছনায় যাবার পরে বন্দায় যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করিয়া যায়, উকিলা বিহি মালাকানি, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দা বান্দির পারা দেওয়ার জন্য 2 জন ফেরেশতা আল্লাহ নির্ধারিত করিয়া রাখেন। সুবহানাল্লাহ। ইয়াহফাজানিহি হাত্তা ইউসবিহা, ফজর পর্যন্ত এরা 2 জনে তোমার ইবাদত করবা, আল্লাহ ইবাদত করবা, এই 2 জনে তোমার পারা দিয়া রাখবা। এর কারণে মা বইনগণ মোটর সাইকেল করে যাইয়া প্রত্যেকদিন রাত ঘুমাইবার সময় বিছানার মধ্যে যাইবাই, আয়াতুল কুরসি তেলাওয়াত করিয়া ঘুমাই যাও, আল্লাহ 2 জন ফেরেশতা দিয়া সারা রাত তোমারে ভাড়া দেবাইবা। সুবহানাল্লাহ। ও রাত ঠান্ডা খাবা খামো লাগছেন মাছইন না, ঠান্ডা খাবা খামো লাগছে না, আর তোরা মাসলা হইয়া যাই লাভ হইব। এখন আর গোলাউলা জায়গাত না, খালি খাচ্ছ, বুঝছেন? কোরআন শরীফের মধ্যে আরেকটা আয়াত আছে, যে আয়াতের নাম হইল বিসমিল্লাহির রহমানির রহিম।
এই আয়াতে করিম আমরা তিলাওয়াত করি। এই আয়াতে করিমা তিলাওয়াত করবেন। এই আয়াতে করিমার মধ্যে আল্লাহর বিশেষ বিশেষ তিনটা নাম। একটা নাম হইল আল্লাহ, আরেকটা নাম হইল রহমান, আরেকটা নাম হইল রহিম। আমার নবী ফরমায় দোজখের মধ্যে আযাব দেনেওয়ালা বড় বড় 19 ফেরেশতা আছে, আর বিসমিল্লাহ শরীফের মধ্যে 19টা হরফ আছে। যদি আমার কোন উম্মতে মাগরিবের নামাজ পড়িয়া 19 বার যদি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফজরের নামাজ পড়িয়া যদি আর 19 বার বন্দার পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর বান্দা বান্দে মাগরিবের নামাজের পরে 19 বার আর ফজরের নামাজের পরে 19 বার আমার নবী ফরমায় এই বান্দা বান্দি জমিন তলে মারা যাবে ভাই, কাল কিয়ামতের ময়দান, আসরের ময়দান বাড়ি ভাই, কিয়ামতের ময়দান দোজখের বড় বড় 19 জন ফেরেশতার হাত ধরে আল্লাহ বাঁচাই দিবা। এর কারণে আরেকটা আমল করিও, ফজরের নামাজ পড়িয়া 7 বার পড়িও আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আয় আল্লাহ আমারে আপনি দোজখের মধ্যে বাঁচাই দাও। বান্দা যদি ফজরের নামাজ পড়িয়া 7 বার তিলাওয়াত করে আল্লাহ এই বান্দাকে দোজখের মধ্যে দিবেন। সুবহানাল্লাহ। দিবারাত্রি আল্লাহ আমরারে 24টা ঘন্টা দিছেন না নি? দিবারাত্রি 24টা ঘন্টা আল্লাহ যাতে দান করছে, আল্লাহর যত ইরাদা হইল আমার বান্দা বান্দে দিবারাত্রি 24টা ঘন্টা আমি আল্লাহর ইবাদত তারা যেন কাটাইতে পারে। দিবারাত্রি আমরা রূপে নামাজ পড়ে ফরজ 5 ওয়াক্ত লাগে 5টা ঘন্টা যদি সরাইলাও 26 জনে যদি 5 সাইজে রইব কত? বলে 19 নানি। আর বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে হরফ হইল 19টা। যদি কোন বান্দা বান্দি 19 ঘন্টার মাঝে প্রতি ঘন্টায় ঘন্টায় 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বিলাই আল্লাহর বান্দা জমিন করে বিলাই নিব, সারাটা দিন যাইব আল্লাহর বান্দার বাকি 19 ঘন্টা আল্লাহ ইবাদতের মধ্যে লেগে গেল। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর জন্য আমার বুজুর্গগণ বড় ওয়ামা করিয়া ইসলাম, আমি আপনার ভাই সাইয়া জানার উপরে লইয়া আমি আলোচনা করি। আর